লাইলাতুল কদর নিয়ে আজকে একটু আরেকটু কথা বলবো ইনশাআল্লাহ। জুমার আলোচনা এবং পরবর্তী আলোচনাতে আমি চেষ্টা করব লাইলাতুল কদর সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য। কেননা বলছি, ওই যে আমার জীবনের সবচেয়ে সেরা দিন, সবচেয়ে সেরা রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। আমি যদি জীবনে একবার যদি আল্লাহকে খুশি করাই যদি নিজের জীবনে লাইলাতুল কদর নিয়ে আসতে পারি, তাহলে 83 বছরের ইবাদত আমার আমলনামায় চলে আসবে। তো এই গুনাহ করবেন 60 বছর আর সওয়াব থাকবে 83 বছরের। তার মানে বুঝা গেছে এই লাইলাতুল কদর আমাকে জান্নাতে পৌঁছে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাই কিন্তু আপনারা চান না, সেটা আমি জানি। বাসবাজারের লোকেরা এমনিতেই আল্লাহর সাথে অত কন্টাক্ট আছে যে তারা এমনিতেই জান্নাতে চলে যাবে। এত কিছু করে কষ্ট করে জান্নাতে যাওয়া, যদি জান্নাতের আশাই করতো তাহলে এখানে অনেক মানুষকে দেখতে পেতে কেন আসছে। অনেক মানুষ আজকে হাত উঠাইতো যে হুজুর আমি গত রাতে ইবাদত করছি। আল্লাহ এই কথাটা কোরআনে এক জায়গায় বলেন, তারা কি আমার সাথে কি এমন কোন ওয়াদা আছে নাকি আমি তাদেরকে, তারা কিয়ামতের ময়দানে আসি বলবে আল্লাহ আমি মুসলমান, আর এই কথা বললেই আমি তাকে জান্নাত দিয়ে দিব? এমন কোন ওয়াদা তো আমার সাথে তাদের নাই। আমি তাদেরকে জান্নাত আমার কারণে দিব না, তাদের আমলের বিনিময়ে দেব। যদিও আমি দিতে পারি, তবে আমি দেব না, কারণ আল্লাহ ইনসাফপূর্ণ কাজ করার জন্য সর্বোচ্চ সত্তা, যার কাছে কোনো বেইনসাফি নাই। আপনি একজন সুই কাটাবেন, আপনাকেও ওই জান্নাত দিয়ে দিবে। সেই লোক রাতে জেগে জেগে ইবাদত করছে, তাকেও একই জান্নাত দিবে। এইরকম জুলুমমূলক কাজ আল্লাহ জীবনে করবে না। আপনি কি মনে করছেন আপনি শুয়ে থাকলে আল্লাহর ইবাদত করার মানুষ নেই দুনিয়াতে? আমি যদি এই মসজিদের কোন মুসল্লি যদি লাইলাতুল কদরের রাতে না জাগে, আল্লাহ মনে হয় রাজত্বের মধ্যে একটু টান পড়ে যাবে। তা আপনি নিজেকে কি মনে করেন? আমরা নিজেকে কি মনে করতেছি? কি আপনি কি বুঝেন না, নাকি না বুঝার ভান করতেছেন? আল্লাহ তো আপনার সম্পর্কে, আমার সম্পর্কে যে লোকগুলো বুঝেও না বুঝার ভান করে, তাদেরকে এত নিকৃষ্ট ভাষা বলছে। এর চেয়ে নিকৃষ্ট ভাষা আল্লাহ আর কারো জন্য ব্যবহার করে। আল্লাহ বলেন কিছু হৃদয় এমন আছে, এটা কোরআনের আয়াতের অর্থ, কিছু হৃদয় এমন আছে যে হৃদয়গুলো চিন্তা করে না, কিছু চোখ এমন আছে যে চোখগুলো দেখে না, কিছু কান এমন আছে যে কানগুলো শুনে না। মানে সে দেখে ঠিকই, শুনে ঠিকই, বুঝেও ঠিকই, কিন্তু সেই অনুযায়ী আমল করে না। আল্লাহ বলেন এই লোকটা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। প্রথম কয় এই লোক হচ্ছে শূকরের মতো, এই লোক হচ্ছে কুকুরের মতো। এরপরে আল্লাহ বলেন বাল্লুহুম আদল, বরং সে ওই শূকরের চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। কাকে বলছে? যে বুঝেও বুঝে না। বলে নাই যে নামাজ পড়ে না, যে রোজা রাখে না, যে হজ করে না, যে যাকাত দেয় না, যে ইসলাম মানে না, এটা বলে নাই। আল্লাহ বলে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যার হৃদয় আছে, কিন্তু সে হৃদয় দিয়ে অনুধাবন করে না, বুঝেও বুঝে না। সেই লোককে আল্লাহ হচ্ছে ওই শূকরের চেয়ে নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। সূরা কদর আপনারা সবাই জানেন, সূরা কদরের অর্থ আপনারা সবাই জানেন, কিন্তু সূরা কদরের আমল আপনারা কেউ করেন না। আমি আপনি যদি সূরা কদরের অর্থ বুঝার পরেও যদি লাইলাতুল কদর তালাশ না করি, তাহলে আমি আর আপনাকেই আল্লাহ শূকরের চেয়ে নিকৃষ্ট বলেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না
আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআনকে আমি নাযিল করেছি লাইলাতুল কদরের রাত্রে। লাইলাতুল কদরের এক নম্বর মর্যাদা এই লাইলাতুল কদরের মধ্যে নাযিল হয়েছে মানবতার জন্য হেদায়েতের কিতাব মহাগ্রন্থ আল কুরআন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, হে রাসূল, আপনাকে যে বললাম এই লাইলাতুল কদরের রাত্রিতে আমি কোরআন নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন নাকি এই কদরের রাতটা কি? কেন আমি এটার মধ্যে কোরআন নাযিল করলাম? এই রাতের কেমন মর্যাদা? আল্লাহ নিজে উত্তর দিয়ে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন একটা রাত যেটা হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এই রাতে যে ইবাদত করবে সে যেন হাজার মাস ইবাদত করলো, এই রাতে যে কোরআন তেলাওয়াত করলো সে যেন হাজার মাস কোরআন তেলাওয়াত করলো, এই রাত্রিতে যে দান করলো সেই ব্যক্তি যেন হাজার মাস আল্লাহর রাস্তায় দান করলো। আর এই রাত্রিতে যেই বোকালোক শুয়ে শুয়ে ঘুমাইলো, হাজার মাস ঘুমাইলে যেইভাবে যেই পরিমাণ রহমত থেকে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইত, সেই ব্যক্তি যেন ওই হাজার মাসের রহমত চেয়ে বঞ্চিত হয়ে গেল। অথচ আপনি তো হাজার মাস বেঁচেও থাকবেন না। বাংলাদেশের মানুষের গড় আয়ু 70 বছর, অথচ এক লাইলাতুল কদরের ফজিলত হচ্ছে 83 বছর। সুবহানাল্লাহ। আপনার চেয়ে বোকার কে হতে পারে? কেন যে আপনার বিবেকে ধরে না আমি তো বুঝি না, এটা তো আমার ওয়াজ না। আপনার মনে সন্দেহ থাকবে হুজুরের কথা ভুল হতে পারে, ঠিকও হতে পারে। পাকে পাকে আপনারা কেটে দিয়ে বলেন হুজুর এটা ঠিক না, কিন্তু এটা তো হুজুরের ওয়াজ না। এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ থাকলে ঈমানে থাকবে না। আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন রাত্রি, এই রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এরপর যদি আপনার ঘুম আসে, এই লাইলাতুল কদরের রাত্রি যদি আপনি ঘুমান, বুঝা গেছে আপনার ঈমান আসলে নাই, যদিও নাম মুসলমানের নাম। কারণ কেউ যদি কোরআনের একটা আয়াতকে যদি অস্বীকার করে মৌখিকভাবে অথবা আমলের মাধ্যমে, তাহলে সেই লোকটাকে তো ঈমানদার বলা যায় না। আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরটা হাজার মাসের চেয়ে উত্তম। আপনার জীবনে এমন কি আমল করে ফেলেছেন আপনি ভাবতেছেন আমার হাজার মাসের ইবাদতের দরকার নাই, আমি যে 20 বছর ইবাদত করছি এই 20 বছরের ইবাদতের কারণে আল্লাহ আমাকে জান্নাত দিতে বাধ্য। আপনাদের আচরণে কিন্তু এটাই বোঝা যায়। অথচ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে, আল্লাহর সামনে এক লোককে আনবে, এক লোককে আনার পরে ওই লোককে বলবে, আল্লাহ বলবে যে যাও, আমার রহমতের কারণে আমি তোমাকে জান্নাত দিয়ে দিলাম। তখন আল্লাহ তাআলা বলবেন, যখন আমার রহমতে জান্নাত দিছি, ওই লোক বলবে, আল্লাহ আমার আমল কই? আমি আমলের পুরস্কার চাই। আমি সারা জীবন তোমার জন্য, তোমার খুশির জন্য কাজ করেছি, তুমি আমাকে রহমত দিয়ে জান্নাত দিবা কেন? আমার আমলের বিনিময়ে জান্নাত দাও। আল্লাহ একজন ফেরেশতাকে বললেন, আমার এই বান্দাকে নিয়ে একটু জাহান্নামের পাশ থেকে একটু ঘুরাই নিয়ে আসো, একটু দেখায় আসো জাহান্নামটা কেমন। এই লোকটা যখন ওই ফেরেশতার সাথে জাহান্নামের দিকে রওনা দিল, জাহান্নামের যখন একটু কাছে গেছে, তখন জাহান্নামের উত্তাপের কারণে তার এত পিপাসা ধরেছে, ফেরেশতার কাছে সে বলল, ও ফেরেশতা আমাকে পানি দাও। ফেরেশতা বলল যে তোমাকে পানি দেওয়া যাবে না, আল্লাহ তোমাকে পানি দিতে বলে নাই। আর আখিরাতের মধ্যে বিনা পয়সায়, বিনা কারণে, বিনা প্রতিদানে কিছুই পাওয়া যায় না। যে দুনিয়াতে যেমন কাজ করবে আখিরাতেও সে তেমন ফল পাবে। এই লোকটা ফেরেশতার হাতে পায়ে ধরে বলল, ভাই ফেরেশতা,
ও ফেরেশতা তুমি আমাকে একটু পানি দাও, মনে হয় যেন আমার গলাটা শুকিয়ে এখনই আমি মরে যাব। তখন ওই ফেরেশতা বলল, শর্ত আছে, যদি তুমি আমার কাছে পানি পেতে চাও তোমার জীবনের 10 বছরের আমল আমাকে দিতে হবে। বলো দেখি 10 বছরের আমল দিয়ে দিবা নাকি পানি